আসসালামু আলাইকুম ওরহমতুল্লাহি ওবরকাত। প্রিয় ভাই ও বোনেরা, আজ যে ঘটনাটি আপনারা শুনতে যাচ্ছেন এটি সাহাবায়ে কেরামের ঈমান, ত্যাগ ও শাহাদাতের এক অনন্য ইতিহাস। মনোযোগ দিয়ে সম্পূর্ণ ঘটনাটি শুনুন। হজরত ওরওয়া ইবনে জুবায় রদিয়াল্লাহু আনহু বলেন, রাসূলুল্লাহ সাল্লাল্লাহু আলাইহি ওয়াসাল্লাম হিজরতের অষ্টম বছরে জুমাদিউল উলা মাসে মুতার দিকে একটি সেনাদল পাঠালেন। এই বাহিনীর প্রধান হিসেবে তিনি নিযুক্ত করলেন হজরত জাইদ ইবনে হারেসা রদিয়াল্লাহু আনহুকে। রাসূলুল্লাহ সাল্লাল্লাহু আলাইহি ওয়াসাল্লাম বললেন, যদি জায়েদ শহীদ হয়ে যান তাহলে তারপরে আমির হবেন হজরত জাফর ইবনে আবি তালিব রাদিয়াল্লাহু আনহু, আর যদি তিনিও শহীদ হয়ে যান তাহলে আমির হবেন হজরত আবদুল্লাহ ইবনে রাওয়াহা রাদিয়াল্লাহু আনহু। এরপর সাহাবায়ে কেরাম সফরের প্রস্তুতি শেষ করলেন। এই বাহিনীতে মোট ৩,০০০ মুজাহিদ ছিলেন। যখন তারা মদিনা থেকে রওনা হচ্ছিলেন তখন মদিনার মানুষ রাসূলুল্লাহ সাল্লাল্লাহু আলাইহি ওয়াসাল্লামের নির্ধারিত আমিরদের বিদায় জানালেন এবং সালাম করলেন। বিদায়ের সময় হজরত আবদুল্লাহ ইবনে রাওয়াহা রদিয়াল্লাহু আনহু হঠাৎ কেঁদে ফেললেন। লোকেরা জিজ্ঞেস করল, হে ইবনে রাওয়াহা, আপনি কাছেন কেন? তিনি বললেন, শোনো, আল্লাহর কসম, আমার অন্তরে দুনিয়ার প্রতি কোনো মোহ নেই, আর তোমাদের থেকেও বিচ্ছেদের কোনো দুঃখ নেই, কিন্তু আমি রাসূলুল্লাহ সাল্লাল্লাহু আলাইহি ওয়াসাল্লামকে কুরআনের একটি আয়াত তিলাওয়াত করতে শুনেছি, যেখানে জাহান্নামের আগুনের কথা বলা হয়েছে। তোমাদের মধ্যে এমন কেউ নেই যে সেখানে প্রবেশ করবে না। এটা তোমার রবের এক অনিবার্য ফয়সালা। এ কথা শুনে আমি ভাবছি, আমি জানি না সেই আগুনে প্রবেশ করার পর আমি কিভাবে সেখান থেকে বের হব। এ কথা শুনে মুসলমানরা বললেন, আল্লাহ তাআলা আপনার সঙ্গে থাকুন, আপনার সব কষ্ট ও দুশ্চিন্তা দূর করে দিন এবং আপনাদের সবাইকে আমাদের কাছে নিরাপদে ফিরিয়ে আনুন। এরপর হজরত আবদুল্লাহ ইবনে রাওয়াহা রদিয়াল্লাহু আনহু একটি কবিতা আবৃত্তি করলেন। আমি রহমান আল্লাহর কাছে আমার গুনাহের মাগফিরাত চাই, আর এমন তলোয়ারের আঘাত চাই যাতে ফেনাযুক্ত রক্ত প্রবাহিত হয়, অথবা এমন এক বর্ষার আঘাত চাই যা কোনো তৃষ্ণার্ত শত্রুর হাত থেকে এসে আমার জীবন শেষ করে দেয়, আমার নাড়ি ভুঁড়ি আর কলিজা ভেদ করে চলে যায়, যাতে মানুষ আমার কবরের পাশ দিয়ে যাওয়ার সময় বলে, আল্লাহ এই গাজীকে হেদায়েত দান করুন, আর সে তো হেদায়েত প্রাপ্তই ছিল। এরপর যখন সবাই রওনা হওয়ার জন্য প্রস্তুত হলেন, হজরত আবদুল্লাহ ইবনে রাওয়াহা রদিয়াল্লাহু আনহু রাসূলুল্লাহ সাল্লাল্লাহু আলাইহি ওয়াসাল্লামের কাছে এসে বিদায় নিলেন এবং আরেকটি কবিতা আবৃত্তি করলেন। হে আল্লাহ, আপনি আপনার রাসূলকে ততদিন কল্যাণের ওপর স্থির রাখুন যেমন আপনি মুসা আলাইহিস সালামকে স্থির রেখেছিলেন, আর তাকে সাহায্য করুন যেমন আপনি পূর্ববর্তীদের সাহায্য করেছিলেন। আমি তার মধ্যে কল্যাণের বৃদ্ধি দেখতে পাচ্ছি, আর আল্লাহ জানেন আমি সত্য দৃষ্টিসম্পন্ন একজন মানুষ। তিনি আল্লাহর রাসূল, আর যে ব্যক্তি তার দান ও বিশেষ অনুগ্রহ থেকে বঞ্চিত হয় প্রকৃতপক্ষে সেই সবচেয়ে দুর্ভাগা। এরপর সেনাদল রওনা হল। রাসূলুল্লাহ সাল্লাল্লাহু আলাইহি ওয়াসাল্লাম মদিনার বাইরে এসে তাদের বিদায় জানালেন। ফিরে আসার পর হজরত আবদুল্লাহ ইবনে রাওয়াহা রদিয়াল্লাহু আনহু আবার একটি কবিতা পড়লেন। সালাম সেই মহান ব্যক্তির উপর যাকে আমি খেজুর বাগানের ভেতর বিদায় জানিয়েছি। তিনি ছিলেন সর্বোত্তম বিদায়দাতা এবং সর্বোত্তম বন্ধু। এরপর বাহিনী মান নামক স্থানে পৌঁছে শিবির স্থাপন করল। সেখানে তারা জানতে পারল রোম সম্রাট হেরাক্লিয়াস ১,০০,০০০ সৈন্য নিয়ে বালকা অঞ্চলের মাব শহরে অবস্থান করছে। এছাড়া লাখম, জুজাম, কাইন, বাহজা ও বালি গোত্রের আরও ১,০০,০০০ সৈন্য তার সঙ্গে যোগ দিয়েছে। এই বাহিনীর নেতা ছিল বালি গোত্রের একজন ব্যক্তি মালিক ইবনে জাফেলা। এই খবর পেয়ে মুসলমানরা মানে ২ রাত অবস্থান করলেন এবং পরামর্শ করতে লাগলেন। তারা বললেন, চলো আমরা রাসূলুল্লাহ সাল্লাল্লাহু আলাইহি ওয়াসাল্লামকে চিঠি লিখে শত্রুর সংখ্যা জানাই। তিনি চাইলে আমাদের জন্য আরও সৈন্য পাঠাবেন, অথবা যে নির্দেশ দেবেন আমরা তাই মেনে নেব। তখন হজরত আবদুল্লাহ ইবনে রাওয়াহা রাদিয়াল্লাহু আনহু উঠে দাঁড়িয়ে বললেন, হে আমার কওম, যে শাহাদাতকে তোমরা ভয় পাচ্ছ, আসলে তোমরা তো সেই শাহাদাতের সন্ধানেই বের হয়েছ। আমরা সংখ্যা, শক্তি বা আধিক্যের উপর ভরসা করে যুদ্ধ করি না। আমরা যুদ্ধ করি সেই দিনের উপর ভরসা করে, যে দিন দিয়ে আল্লাহ আমাদের সম্মান দিয়েছেন। চলো সামনে এগিয়ে যাই। দুটি কল্যাণের একটি আমাদের জন্য নিশ্চিত, হয় বিজয় অথবা শাহাদাত। কথা শুনে সবাই বললেন, আল্লাহর কসম, ইবনে রাওয়াহা সত্য বলেছেন। এরপর বাহিনী সামনে অগ্রসর হল। বালকা এলাকার সীমান্তে পৌঁছে তারা রোমান ও আরব বাহিনীকে মাশারিফ নামক স্থানে দেখতে পেল। শত্রুরা আরও কাছে এলে মুসলমানরা মুতা নামক গ্রামে সমবেত হলেন এবং সেখানেই ভয়াবহ যুদ্ধ শুরু হয়ে গেল। মুসলমানরা বাহিনীকে শৃঙ্খলাবদ্ধ করলেন। ডান বাহিনীর দায়িত্ব দেওয়া হল বনু আজরা গোত্রের হজরত কুতবা ইবনে কাতাদা রাদিয়াল্লাহু আনহুকে।
আর বাম বাহিনীর দায়িত্ব দেওয়া হল একজন আনসারি সাহাবি হজরত আবাইয়া ইবনে মালিক রাদিয়াল্লাহু আনহুকে। যুদ্ধ শুরু হল এবং তা ভয়াবহ রূপ নিল। হজরত জাইদ ইবনে হারেসা রাদিয়াল্লাহু আনহু রাসূলুল্লাহ সাল্লাল্লাহু আলাইহি ওয়াসাল্লামের দেওয়া পতাকা হাতে নিয়ে অত্যন্ত বীরত্বের সঙ্গে যুদ্ধ করলেন। অবশেষে শত্রুর বর্ষার আঘাতে তিনি শহীদ হয়ে গেলেন। এরপর পতাকা তুলে নিলেন হজরত জাফর ইবনে আবি তালিব রাদিয়াল্লাহু আনহু, যিনি শত্রুদের সঙ্গে লড়তে লড়তে নিজের ঘোড়ার পা কেটে দিলেন এবং যুদ্ধ চালিয়ে যেতে থাকলেন। অবশেষে তিনিও শাহাদাত বরণ করলেন। হজরত জাফর রাদিয়াল্লাহু আনহু যুদ্ধের ময়দানে প্রথম ব্যক্তি যিনি নিজের ঘোড়ার পা কেটে দিয়েছিলেন। প্রিয় বন্ধুরা, এই সাহাবীরা আমাদের শেখান ঈমান থাকলে সংখ্যা বড় বিষয় নয়। আল্লাহ আমাদেরও এমন ঈমান দান করুন, আমিন। আজকের এই ঘটনাটি যদি আপনার হৃদয় স্পর্শ করে যায়, তাহলে আমাদের চ্যানেলের পরবর্তী ভিডিও সবার আগে আপনি পেতে চ্যানেলটি সাবস্ক্রাইব করে পাশে থাকা বেল আইকনটি অন করে রাখুন।